আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার হাতে একটা Oppo A15 ফোন আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোনটার সমস্যা হলো যে ক্যামেরাতে যদি আমরা চাপ দেই তাহলে ক্যামেরাটা চলে না। অন্য সকল অ্যাপে চলতেছে। ক্যামেরা চাপ দেওয়ার পর এরকম একটা লেখা ক্যামেরা ফেইল টু স্টার্ট এই যে এরকম একটা লেখা উঠতেছে। ঠিক আছে? এখন আমরা স্টেপ বাই স্টেপ পর্যবেক্ষণ করে দেখলাম যে এই ক্যামেরাটার যে লাইনগুলা থেকে কিছু লাইন মিস আছে। বর্নি স্কিমেটিকের সাহায্যে আমরা সেগুলা দেখার পর বুঝতে পারলাম যেটা সিপিইউ জনিত সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্নি স্কিমেটিকে আমাদের যে এই যে লাইনটা আছে, এই যে এই লাইন দুটা মিস আছে। মিস থাকার কারণেই আপনার আমার লাইনটা সরাসরি সিপিইউ থেকে এসেছে। তার জন্য আমাদের ক্যামেরাটা চলতেছে না। আমরা এখন সিপিইউটা রিবুট করব। পরবর্তীতে দেখব ফোনটা রান হয় কিনা। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ক্যামেরার সামনে যে লোকটিকে আপনারা দেখতে পারলেন, উনি হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু। তো উনি বর্তমানে যে মোবাইল ফোনটির কাজ করতেছে সেটা হলো Oppo A15। এই মোবাইল ফোনের সমস্যা ছিল ক্যামেরা আসতো না। ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোটা থেকে কোনোটাই ক্যামেরা আসতো না। তারপর সে বর্ণ স্কিমেটিক ডায়াগ্রামের সাহায্যে এই মোবাইল ফোনের ফল ফাইন্ড আউট করতে পারে যে এই মোবাইল ফোনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার দুটো লাইন ডাইরেক্টলি সিপিইউ থেকে আসছে। তো সিপিইউ থেকে অনেকগুলো লাইনে আসে, তার ভিতরে সেই দুইটা লাইন মিস মিস আছে, অর্থাৎ সেখানে কোনো জেআর ভ্যালু নেই। তো উনি এই বিষয়টা লক্ষ্য করে এবং আরো এখানে কিছু জিনিস দেখতে পারে যে এই মোবাইল ফোনটিকে আগেও একটু কাজ করানো ছিল। হয়তো অন্য টেকনিশিয়ান বা এই সেটটাকে দেখছিল কিন্তু সে কাজটি করতে পারেনি। তারপর সে দেখতে পারে যে এটা সিপিইউ থেকে সমস্যা। আহ, তারপর সে সিপিইউটিকে সুন্দরভাবে উঠানোর পর আহ, সুন্দরভাবে পেস্ট পরিষ্কার করতেছে। তো উনি কিন্তু নতুন কাজ শিখেছে, একদমই নতুন। তারপরেও সে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করতে পারে এবং অনেক দক্ষতা রয়েছে তার। তো সাধারণ ভাবে বলতে যদি যাই তাহলে আপনারা যদি আমার ভিডিওতে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমি যে বুটগুলো ক্লিন করি সেখানে কিন্তু ফ্লাক্স পেস্ট দিয়ে তারপর বুটগুলো ক্লিন করে থাকি। কিন্তু সে এখানে যে বুটগুলো ক্লিন করতেছে এখানে কোনো প্রকার ফ্লাক্স পেস্ট দেয়নি, তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু সে বুটগুলো ক্লিন করতেছে। যাই হোক, উনার বুটটা ক্লিন করা হয়ে গেছে এবং উনার কাজের ধরন আমার কাজের ধরনের সাথে মিলতে নাও পারে। যাই হোক, উনি উনার মতো করে কাজ করছে, জাস্ট খালি আমি এখানে বসে থেকে দেখতেছি কাজটা কিভাবে সে করতেছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সে বুটটাকে ক্লিন করে নিয়েছে এবং এখন বর্তমানে যে প্রসেসর রয়েছে মোবাইল ফোনের সে প্রসেসরটাকেও ক্লিন করে নিয়েছে। এখন সে রিবোলিং করতেছে, রিবোলিং করা প্রায় শেষের দিকে। রিবোলিং করা শেষ হয়ে গেলে সে মাদারবোর্ডের ভিতরে এই প্রসেসরটি সুন্দরভাবে লাগাবে, তারপর মোবাইল ফোনটিকে রান করার চেষ্টা করবে। তো অনেক টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যারা সিপিইউ এর কাজ করতে অনেক ভয় পান। আর বর্তমানে যে কাজ করতেছে সে কিন্তু নতুন মাত্র কাজ শিখেছে। তাও দেখেন একটি মোবাইল ফোনের প্রসেসর খুলে রিবোলিং করে আবার মোবাইল ফোনটিকে অন করা, এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ। যারা নতুন রয়েছেন এই সেক্টরে, যে মোবাইল সার্ভিসিং সেক্টরে, তারা কিন্তু এই বিষয়টি বুঝতে পারবেন। যেহেতু আমি অনেকদিন যাবৎ মোবাইল সার্ভিসিং এ কাজ করি এবং যে কোনো প্রসেসর আমি রিবোলিং করতে পারি, ডাবল ডেকার, সিঙ্গেল প্রসেসর, যে কোনো মোবাইল ফোনের প্রসেসর আমি রিবোল করতে পারি। তো আমার কাছে কিন্তু এই কাজটি খুবই সহজ মনে হবে। আর যারা এই কাজটা না করতে পারে তাদের কিন্তু অনেক কঠিন মনে হবে যে এই কাজটি আমি করতে গেলে হয়তো সিপিইউটি নষ্ট হয়ে যেতে পারে বা বুটটিকে আমি ফুলিয়ে ফেলতে পারি, আরো ইত্যাদি জিনিস হতে পারে। তো উনি একদমই নির্ভয়ে খুব সুন্দরভাবে কাজটি কিন্তু করে ফেলতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো কাজ পারে এবং উনার যে কাজের ধরন সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এবং তার কোনো কিন্তু দোকান নেই। তার কাছে যদি কোনো কাজ আসে তাহলে সে কাজটা নিয়ে ডাইরেক্টলি আমার কাছে চলে আসে এবং সেই কাজগুলো কিন্তু আমি নিজে করি না।
আমি আমার যে কাজের টেবিল রয়েছে তাকে সেখানে বসিয়ে দিই। তারপর সেই কাজগুলো নিজে করে নেই। তো দেখেন কথা বলতে বলতে আমাদের কিন্তু প্রসেসরটি সুন্দরভাবে রিবুলিং করা হয়ে গেছে। এখন হবে চেকিং এর পালা যে সেটটি রান হয় কিনা। তো ১ম রান হচ্ছে না। মনে হয়তো এটার চার্জ খুবই কম রয়েছে। আমাদের ভালোভাবে চেক করতে হবে। তো এখানে যে পাওয়ার বাটনের লাইন রয়েছে সেটা সঠিক মতো পাচ্ছে না। এখানে আরো সে চার্জিং পিন লাগিয়েছে। লাগানোর পর চার্জিং লোগো এসেছে। এখন আমাদের দেখতে হবে মোবাইল ফোনটি রান হয় কিনা। আলহামদুলিল্লাহ দেখেন মোবাইল ফোনটি কিন্তু সম্পূর্ণ অন হয়ে গেছে। এখন আমাদের অন হওয়ার পর যে বিষয়টি চেক করতে হবে, আগে কিন্তু এই মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা আসতো না। তো মেন চেক হবে মোবাইল ফোনটি অন হওয়ার পর। দেখেন আলহামদুলিল্লাহ মোবাইল ফোনটি সম্পূর্ণ চালু হয়ে গেছে। এখন আমরা চেক করব যে মোবাইল ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোটাই কাজ করতেছে কিনা। তো উনি সিপিইউ রিবুলিং করেছে এবং মোবাইল ফোনটি চালু হয়েছে। উনি কিন্তু আমি উনার মুখের দিকে তাকিয়ে রয়েছিলাম। তো উনাকে দেখলাম আলহামদুলিল্লাহ উনি খুবই খুশি হয়েছে যে একটি ১ম কোনো দোকানে বসে সে মোবাইল ফোনের সিপিইউ রিবুল করে সেই মোবাইল ফোনটি রান করে আবার সুন্দরভাবে কাস্টমারের কাছে ব্যাক করেছে।